আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার একটা অফিসিয়াল ডাটা। এই ডাটাগুলোতে আমরা যেখানে ক্লিক দিচ্ছি সেখানে অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাচ্ছে। সম্পূর্ণ রোটাকে হাইলাইট করার জন্য শর্টকাট যে কোডটা আমাদেরকে বসাতে হবে, আজকে ভিডিওর মাধ্যমে সেই ফর্মুলাটা আপনাদেরকে শেয়ার করব। এই কাজটা করার জন্য আমরা সরাসরি একদম প্রথম থেকে চলে যাই। এই কাজটা করার জন্য আমরা সরাসরি একটা প্রজেক্ট ওপেন করে নিলাম। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের যতটুকু কাজ চলমান আছে ততটুকু আমরা সিলেক্ট করে নিব, অথবা আমি সব পুরোটাকে সিলেক্ট করে নিতে পারি কন্ট্রোল এ দিয়ে। আমি আমার সম্পূর্ণ প্রজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা সরাসরি চলে যাব একদম হোম অপশনে। একদম শুরু থেকে আমরা এটা যে কোনো ভার্সন দিয়ে করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের 19 ভার্সন 20 সবগুলোতেই সেম। আমি আপডেটগুলোর সম্পর্কেও বলে দিব। তো আমরা প্রথমত সরাসরি চলে যাব এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা নিউ রুল, আমরা একটা নতুন রুল তৈরি করব। তো সেটা করার জন্য আমরা একদম এখানে লাস্টে চলে আসবো, যেখানে লিখে আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তো আমরা এটাতে ক্লিক দিব এবং এখানে আমাদের যে ফর্মুলাটা লিখতে হবে, তো সেই ফর্মুলাটা আমি আমার সুবিধার জন্য শর্টকাট হওয়ার জন্য এখানে কপি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে প্রথম আমরা ইকুয়াল দিব, এরপরে রো লিখব, এরপরে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এরপর আমরা আবার ইকুয়াল দিব, এরপর আমরা সেল লিখব, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এরপর আমরা আবার ব্র্যাকেট শুরু করব এবং ডাবল কোটেশন দিব, ইনভার্টেড কমা, এরপরে রো ডাবল কোটেশন শেষ, এরপর আমাদের ব্র্যাকেটটা শেষ করতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাব ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে যেহেতু আমাদের কালার হাইলাইট করতে হবে, সেই জন্য আমরা ফিল অপশনে যাব। এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দেব সেই কালারটা এখানে হাইলাইট হবে। তো আমি এখানে ইয়েলো কালারটাকে হাইলাইট করতেছি, আমি ইয়েলো কালারটা দিলাম, এরপর ওকে, এখানেও আমরা ওকে দিলাম। এখানের কাজ আমার শেষ। এখন আমার অটোমেটিক্যালি একটা রো কালার হয়ে গেছে। এখন প্রত্যেকটা রো এর কাজটা কমপ্লিট হওয়ার জন্য আমাকে এখানে আরও একটা কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাব ডেভেলপার অপশনে। এখন আপডেট ভার্সনের ক্ষেত্রে ডেভেলপার অপশনটা সরাসরি আমরা নাও পেতে পারি। তো সেজন্য আমি সেই বিষয়টা দেখাই দিচ্ছি যে আপডেট ভার্সন 2020-এ আমরা এই যে অল্টার F11 দেওয়ার পর এইরকম একটা অপশন আসবে। এখানে আমরা এই জায়গায় ঠিক এই জায়গায় ভিউ সোর্স, তো এখানে যে ভিউ কোড লিখে আছে, আমরা সেই ভিউ কোড অপশনটা আমাদের আপডেট ভার্সনের ক্ষেত্রে আমরা এইখানে পেয়ে যাবো। যে এখানে হচ্ছে ভিউ কোড নামে এই অপশনটা, এই যে লোগোটা দেখে আমাদেরকে চিনে নিতে হবে। এরপর আমরা ওখানে ক্লিক দিলে আমাদের যে অপশন নিয়ে যাবে, আমি সেই অপশনে নিয়ে যাচ্ছি। ভিউ কোড, আমি ভিউ কোড অপশনে ক্লিক দেওয়ার পর আমাকে এই অপশনে নিয়ে আসবে। এই জায়গায় আমাকে একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমত ওয়ার্কশিট অন করতে হবে। ওয়ার্কশিটটা অন করার পর এখানে একদম ঠিক মাঝখানে আমাদের যে লেখাটা লিখতে হবে টার্গেট, এরপর আমরা ফুল স্টপ দিব। এরপর আমাদেরকে লিখতে হবে ক্যালকুলেট লিখে আমরা আমাদের কাজ শেষ। তো এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তাহলে আমাদের এই পর্যন্ত এখানে কাজ শেষ। আমরা যদি ভিউ কোড যেটা আছে সেটা আমরা ক্লোজ করে দেব। এখন আমরা দেখব যেখানে ক্লিক দিব সেখানে অটোমেটিক্যালি হাইলাইট হচ্ছে।